বাংলাদেশের বাজারে প্রতিনিয়ত ওয়ালটন নতুন নতুন মোবাইল ফোন নিয়ে হাজির হচ্ছে এবং ধীরে ধীরে বাংলাদেশে একটি শক্ত অবস্থান তৈরি করতে যাচ্ছে ওয়ালটন ফোন সম্পর্কে অনেকেরই ইতিবাচক এবং নেতিবাচক ধারণা রয়েছে। অনেকেই ওয়ালটন ফোন কিনেন, আবার অনেকেই কিনতে চান না। তাই আজকের টপিক হলো ওয়ালটন ফোন কেমন হবে, ওয়ালটন ফোন কেনা উচিত হবে কি না, আমরা কি ওয়ালটন ফোন কিনতে পারবো এবং সেটি স্বাচ্ছন্দ্যবোধভাবে ইউজ করতে পারবো। তো এই ধরনের প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিও শুরু করি। আজ থেকে 4-5 বছর আগে যদি ফিরে তাকাই তাহলে দেখতে পারবো ওয়ালটন প্রথম দিকে একেবারেই লোয়ার বাজেটের মধ্যে মোবাইল ফোন রিলিজ করত। তাদের টার্গেট ছিল অল্প বাজেটের মধ্যে মোবাইল ফোন যাতে মানুষ হাতে পায়। এই অল্প বাজেটে মানুষের কাছে মোবাইল পৌঁছে দিতে গিয়ে অনেক ঘাটতি তৈরি হতো, যেমন ডিজাইনে ঘাটতি তৈরি হতো, প্রসেসরে ঘাটতি তৈরি হতো। তারা আন্তর্জাতিক মানের প্রসেসর সবসময় দিতে পারতো না, কারণ তাদের বাজেটটা তো স্বল্প, যে অল্প টাকায় মানুষ যাতে একটি মোবাইল ফোন কিনতে পারে। সেই উদ্দেশ্যে যখন মোবাইল ফোন তৈরি করতো তখন তারা ডিজাইনটা আসলে বিল্ড ভালোভাবে করতে পারতো না, আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলাতে পারতো না, সেই সাথে প্রসেসর র্যাম রোম আন্তর্জাতিক মানে দিতে পারতো না। কারণ আপনার যেহেতু বাজেট কম, অল্প বাজেটের মধ্যে কিন্তু একটি মোবাইল ফোন আপনার হাতে দিতে হচ্ছে তাদেরকে, সেজন্য আসলে সব কিছু মেনটেন করতে পারতো না। এবং সবচেয়ে বেশি সমস্যা হতো তাদের ইউআই সিস্টেমে। প্রায় সময় যে কোনো অ্যাপস থেকে অটোমেটিক বের হয়ে আসতো, ইউআই সিস্টেম স্টপেড দেখাতো। সেই সাথে আরও অনেক সমস্যা, যেমন ফ্রেম ড্রপ, ল্যাগ, হ্যাং, এই সমস্যাগুলো ওয়ালটন যারা ইউজ করেছেন তারা হামেশাই পেয়ে থাকেন। কিন্তু আগের ওয়ালটন যদি দেখি আর বর্তমান ওয়ালটন দেখি তাহলে আকাশ পাতাল তফাৎ। বর্তমান সময়ে ওয়ালটন কিন্তু ভালো একটি অবস্থান তৈরি করে নিয়েছে এবং আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে তারা মোবাইল ফোন রিলিজ করছে। বর্তমান সময়ে বাংলাদেশের রিয়েলমি, ওপো, ভিভো, স্যামসাং এই ধরনের অনেক আন্তর্জাতিক বাজারের সাথে তারা তাল মিলিয়ে মোবাইল ফোন রিলিজ করে যাচ্ছে। যেহেতু তৎকালীন সময় ওয়ালটন গ্রাহকদের অল্প বাজেটের মধ্যে মোবাইল ফোন দিত, তো সেক্ষেত্রে অনেক সমস্যাই দেখা দিত। যেহেতু বাজেট কম এবং সেই বাজেটে বিল্ড করতে গিয়ে অনেক সমস্যাই তৈরি হতো এবং গ্রাহকরা আসলে ওয়ালটনের ফোনগুলোতে অনেক সমস্যা পেতেন। আমরা যদি 4-5 বছর পেছন থেকে বর্তমান সময়ে আসি তাহলে দেখতে পারবেন ওয়ালটন আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে চলছে। অন্যান্য কোম্পানিগুলো যেভাবে স্ন্যাপড্রাগন, মিডিয়াটেকের প্রসেসর প্রোভাইড করছে, তেমনি ওয়ালটনও চেষ্টা করছে মিডিয়াটেক, কোয়ালকম প্রসেসর ইউজ করতে। এবং বর্তমান সময়ে বেশ কিছু ফোনে মিডিয়াটেকের প্রসেসর তারা ইউজ করছে এবং ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে সেগুলো। একসময় ওয়ালটনের ফোনকে মানুষ সেকেন্ড ফোন হিসাবে রাখত, কিন্তু অনেকেই বর্তমানে মেইন ফোন হিসাবেও ইউজ করছেন। ইদানিং ওয়ালটন বেশ কিছু আকর্ষণীয় মোবাইল ফোন নিয়ে হাজির হচ্ছে এবং প্রতিনিয়ত নতুন নতুন মোবাইল ফোন রিলিজ করে যাচ্ছে। তার মধ্যে সর্বশেষ যে ফোনটি রিলিজ করলো ওয়ালটনের প্রিমো RX8 মিনি, ফোনটি দুর্দান্ত একটি ফোন। এই ধরনের আরও বেশ কিছু ফোন তারা ইতিমধ্যে রিলিজ করে নিয়েছে। তার মধ্যে প্রিমো N5, প্রিমো R8, প্রিমো RX8, প্রিমো RM4 এই ফোনগুলোর মতো বেশ কিছু ভালো ভালো ফিচার নিয়ে মার্কেটে রিলিজ করে যাচ্ছে তারা। এমনকি এক সময়ে যে ওয়ালটনকে গরিবের ফোন বলা হতো, তারাও এখন 20,000 টাকার রেঞ্জের মধ্যে মোবাইল ফোন রিলিজ করতে যাচ্ছে এবং ইতিমধ্যে তারা একটি মোবাইল ফোন রিলিজ করেও নিয়েছে। লাস্ট 1 বছরের ফোনগুলো যদি অ্যানালাইজ করেন তাহলে খুব সহজেই দেখতে পারবেন ওয়ালটনের আগের ফোনগুলো, মানে আজ থেকে 5 বছরের আগের ফোনগুলো আর বর্তমান সময়ের ফোনগুলো রাত দিন তফাৎ রয়েছে। কারণ আগের ফোনগুলোতে ইউআই কাস্টমাইজ আসলে তেমন ভালোভাবে করতে পারেনি ওয়ালটন, যার কারণে প্রায় সময় বিভিন্ন অ্যাপস থেকে অটোমেটিক বের হয়ে আসতো, যে কোনো সময় হ্যাং করতো, লেগ, ফ্রেম ড্রপ তো অবশ্যই পাওয়া যেত, সেই সাথে আরও নানান ধরনের সমস্যা হতো। কিন্তু বর্তমান সময়ে তাদের কাস্টমাইজ ইউআই কারণে অনেক ধরনের আসলে ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে এবং বর্তমান সময়ে এই সমস্যাগুলো একেবারেই পাওয়া যায় না। যে আপনি একটি অ্যাপসে ঢুকলেন, অ্যাপস থেকে বের হয়ে আসলো, হঠাৎ দেখলেন আপনার মোবাইল ফোনটি বন্ধ হয়ে গেল, অথবা দেখলেন আপনার মোবাইল ফোনটি হ্যাং করে নিল। কিন্তু এই সমস্যাগুলো বর্তমান সময়ে ওয়ালটনের ফোনগুলোতে পাবেন না। অন্যান্য ফোনগুলো যেভাবে ইউজ করতে পারবেন সেভাবেই কিন্তু ইউজ করতে পারবেন। তার মানে তাদের ফোনগুলো ধীরে ধীরে আপগ্রেড করছে, তাদের টেকনোলজি আপগ্রেড করছে এবং তাদের কাছ থেকে বেটার সার্ভিসও পাওয়া যাচ্ছে। তো যারা ওয়ালটন সম্পর্কে নেতিবাচক ধারণা নিয়ে বসে আছেন যে আগের ওয়ালটন আর এখনকার ওয়ালটন কিন্তু আসলে এক না, আগে যারা ইউজ করছেন তারা অনেকেই আসলে ওয়ালটনকে বেড রেটিং দিয়েছেন, কিন্তু বর্তমান সময়ে যারা ইউজ করছেন তারা অনেকটাই ভালো দিকে এগিয়ে যাচ্ছেন। অনেকেরই মতামত যে ওয়ালটন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারবে। যেহেতু বর্তমান সময়ে অনেক নতুন নতুন কোম্পানি আসছে, তারাও কিন্তু টিকে থাকছে। আর ওয়ালটন সেই হিসাবে অনেক পুরাতন একটি কোম্পানি, বাংলাদেশের একটি নিজস্ব টেকনোলজি, নিজস্ব প্রযুক্তিগত একটি কোম্পানি। তাই বাংলাদেশের এই কোম্পানিকে সাপোর্ট দেওয়া আমাদের প্রয়োজন। সেই জন্য ওয়ালটন যারা কিনতে চান তারা কিনতে পারেন, যদি আপনার
বেশি প্রাইস রেঞ্জের মধ্যে কিনতে না চান তাহলে সমস্যা নাই, 6 থেকে 12,000 অথবা 15,000 টাকার মোবাইল ফোনগুলো আপনারা কিনেন এবং সেগুলো কিনতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে থাকবেন। ধন্যবাদ সবাইকে।